আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি শবে কদর রাত্রের দুইটি আমলের কথা বলে দেব। এই দুইটি আমল যদি আপনারা করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। শবে কদর রাত কখন চলে যায়, কখন যায় আমরা বলতে পারি না। ওই রাত্র যদি আমরা ইবাদত করে নিতে পারি, তাহলে আমাদের কপাল খুলে যাবে। আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের সামনে বছর কি খাবো আমরা না খাবো আমাদের ভাগ্য লেখা হবে। আল্লাহ এমনিতে বলছে ওই রাতটি হলো বাজেটের রাত। যে বান্দা রমজানের রোজা রেখে কদর না পড়লো, তার মতন হতভাগা বান্দা আর কেউ করতে পারে না। ওই রাত্রর আমল বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের এবাদতের যত্তানি সওয়াব পাওয়া যায়, ওই রাত্রের এবাদত এর বেশি সওয়াব পাওয়া যায়, আল্লাহ বলেছেন। তো ভাই, আমরা কেন ছেড়ে দিব এই রাত? এই রাত আমরা ছেড়ে দিলে আমাদের বিফল হয়ে যাবে। আমরা অফারের রাত, বাজেটের রাত, এই রাত যদি আমরা ছেড়ে দিই, আমরা মতন হতভাগা আর কেউ হতে পারে না। আমরা কীভাবে আদায় করে নেব, কীভাবে করবো, এই আমল দুটি কীভাবে করবো, আসেন আজকে আমরা জেনে নেই, শুনে নেই, শিখে নেই। প্রথমত আপনারা কদর রাত্রে এশার নামাজ পড়ে নেবেন। এশার নামাজ পড়ে নেওয়ার পর বহুত আছে বেতের নামাজ পড়ে নেই, বেতের নামাজ পড়বেন না, বেতের নামাজ সর্বশেষে করবেন। তারপর আপনি এশারের 2 রাকাত সুন্নত আদায় করে নেবেন। তারপর তারাবির নামাজ পড়ে নেবেন। তারাবির নামাজ পড়ে নেওয়ার পর আপনি একটি কাজ করবেন। কাজটি হলো, প্রথমত আপনি তওবার নামাজ পড়ে নেবেন 2 রাকাত। তওবার নামাজ পড়বেন। কীভাবে পড়তে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তওবার নামাজ কীভাবে পড়তে হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি আপনাদেরকে ইশারায় সংক্ষেপে আমি দেখিয়ে দিছি। প্রথমত আপনারা নিয়ত করবেন মনে মনে যে আমি তওবার 2 রাকাত নামাজ পড়তেছি। তওবার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বেঁধে সানা পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর একটি সূরা পড়বেন, রুকু সিজদা করবেন, পুনরায় কিয়ামত খাড়া হবেন। খাড়া হয়ে আপনারা আলহামদু করে নেবেন, আরেকটি সূরা মিলিয়ে নেবেন। এইভাবে রুকু সিজদা দিয়ে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে দয়মা সূরা পড়ে সালাম ফিরিয়ে নেবেন। ফিরিয়ে নেওয়ার পর তওবা করে নেবেন মনে মনে। তওবা করে আল্লাহর কাছে আপনি হাত উঠায় বলবেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমাকে মাফ করো আল্লাহ, আমি তওবার পর নামাজ পড়ে নিয়েছি। ওই নামাজ পড়ে নেবেন 2 রাকাত। পড়ে নেওয়ার পর আপনি লাইলাতুল কদর, শবে কদর আরম্ভ করবেন। শবে কদর আপনি নিয়ত বলবেন, লাইলাতুল কদর বা শবে কদর আমি নফল নামাজ পড়তেছি। এইভাবে আপনি নামাজের নিয়ত করলেন। নিয়ত করে নিয়ত বেঁধে নিলেন। নিয়ত বেঁধে নেওয়ার পর সানা পড়বেন। সানা পড়ার পর আপনি আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর যিনারা সূরা কদর জানেন তারা সূরা কদর পড়ে নেবেন একবার। যদি জানেন না, কোনো অসুবিধা নাই, আপনি অন্য একটি সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অন্য একটি সূরা পড়ে নেবেন। আর যদি জানেন তো সূরা কদর পড়ে নেবেন। কদর পড়ে নিয়ে রুকুতে যাবেন। আপনি রুকু সিজদা করবেন। তারপর পুনরায় আপনি আবার এই সূরা আলহামদু করবেন। যদি আপনি ওই সূরার লগে মিলে আর কি সূরা পড়ে নিতে পারেন বা কুলফু পড়বেন না, আপনি সূরা ইখলাস পড়ে নিলেন। সূরা ইখলাস পড়ে নেওয়ার পর আপনি রুকু সিজদা করে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে দয়মা সূরা পড়ে সালাম ফিরিয়ে নিলেন। এভাবে আপনি 2 রাকাত পড়ে নিলেন। 2 রাকাত করে আপনি 12 রাকাত, এমনকি আপনি সারা রাতও পড়তে পারেন। ওই দিন হচ্ছে বাজেটের রাত। আগামী বছর আপনি কি খাবেন না খাবেন, আপনার ভাগ্য কি হবে, ফসল কি হবে, আল্লাহ ওই দিন আল্লাহ নিজে লিখে দেয়। আপনি যদি ওই রাতটি ছেড়ে দেন, ভাই আমরা কেন ছাড়বো এই অফারের রাতটি? আমরা যদি ছেড়ে দিই তাহলে আমরা মতন হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। আপনি ছাড়বেন না কখনো। আপনি এভাবে 12 রাকাত নামাজ পড়ে নিলেন। কদর কোন দিন রাত যায়? 21, 23, 25,
27, 29। আমাদের দেশে বেশিরভাগ দেখা যায় 26 গত 27 রাতে আমরা কদরের গুরুত্ব করি বেশি। না ভাই, রোজা 10টি যাওয়ার পরের থেকেই আমরা কদর খুঁজতে হয়, বেজুর রাতে খুঁজতে হয়। আমরা রোজার 29 রাতে খুঁজে নিব। আমি আগের ভিডিওতে বলে দিছি, যিনারা দেখে নিছেন তারা তো পড়ছেন ইনশাল্লাহ আশা করি। আর যারা দেখেন নাই তারা চেষ্টা করবেন পড়বার জন্য। আগামী 29 থেকে পড়বার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এভাবে আপনি পড়ে নিলেন। একটি কথা আমলটির জন্য যে বললাম, এই আমলটি হচ্ছে আপনি লাইলাতুল কদর 2 রাকাত পরে 4 রাকাত পরে আপনি এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আনতা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইয়া আল্লাহ, নিশ্চয় আমি গুনাহগার, নিশ্চয় আপনি গুনাহগারদেরকে ভালোবাসেন, যারা আপনার কাছে ক্ষমা চায়। ইয়া আল্লাহ, দয়া করে আল্লাহ আমার গুনাহ কথা মাফ করুন। আপনি 4 রাকাত পরে ওই দোয়াটি আপনি পড়তে পারেন। আপনি এমনকি সিজদাতে গিয়েও আপনি বলতে পারেন ওই দোয়াটি। আপনি সালাম ফিরানোর আগেও এই দোয়াটি আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যতটুকু সময় বেশি লাগাবেন আপনি সিজদার মাঝে আপনার বেশি ভালো হবে। আপনি চেষ্টা করবেন সিজদার মধ্যে সময় বেশি লাগানোর জন্য। সিজদার মধ্যে আপনি পড়ে আল্লাহর কাছে কেঁদে দিবেন। আপনি আজকে যারা কদরের নামাজ পড়বেন তারা সবাই চেষ্টা করবেন যাতে আপনার চোখে দেওয়া পানি বার হয়। চোখে দেওয়া পানি বার করবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দিলটা নরম করে দিবেন, আল্লাহর কাছে বলবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আরও একটি কথা আছে যে যাদের মাতা পিতা নাই, কবরবাসী হয়েছে, তারা মাতা পিতার নামে দোয়া করবেন। ইয়া আল্লাহ, আমার মাতা পিতাকে তুমি ক্ষমা করে দাও, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, সমস্ত মুর্দাদেরকে মাফ করে দাও। আপনি চাইলে বলতে পারেন সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করবেন, আপনার খুব কাজে আসবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অপর ভাইদের কাছে শেয়ার করে দিন, তাদের জানার ও শেখার সুযোগ করে দিন। আমার ভিডিওগুলো লাইক করে দিন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।